নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। নিট ইউজি পরীক্ষায় অবৈজ্ঞানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। নদীর জলে ভাসছে সদ্যজাত শিশুর দেহ, চাঞ্চল্য এলাকায়। রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি পরীক্ষায় অবৈজ্ঞানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে, এমনই অভিযোগ তুলে ও ফলাফল ঘোষণার পদ্ধতির বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করল এআইডিএসও দার্জিলিং জেলা কমিটি। সোমবার বিকেল 4টে নাগাদ শিলিগুড়ি কোর্ট মোড় থেকে একটি মিছিল করে তারা। মিছিলটি হিলকার রোড সহ শহরের মূল পথ পরিক্রমা করে। আপনারা সকলেই জানেন যে গত নিট পরীক্ষা হয়েছে, সেই নিট পরীক্ষায় একটা বিশাল বড় সংখ্যক স্ক্যাম আমরা মনে করছি ধরা পড়েছে, যেখানে গ্রেস মার্কের নামে যে অবৈজ্ঞানিক নাম্বার দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এবং এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে ভীষণ একটা গড়িমসি করে যে রেজাল্ট দিয়েছে এবং তার ফলে যে স্ক্যামটা হয়েছে তার বিরুদ্ধে আজকে অল ইন্ডিয়া কমিটি ডাকে গোটা দেশ জুড়ে 10ই বিক্ষোভ কর্মসূচিতে আমরা এখানে করব। আজকে আছে গোটা অল ইন্ডিয়া কমিটি ডাকে বিক্ষোভ প্রতিবাদ মিছিল, যে আমরা এই স্ক্যামের সঙ্গে জড়িত যে যারা আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং শিক্ষাবিদদের নিয়ে একটা কমিটি গঠন করে যে আগে যে রাজ্য টেস্টিং বডি ছিল সেটা গঠন করা হোক এবং এনটিএকে রদ করা হোক। এই 3টে দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আমি সঞ্জয় দাস, আমি এআইডিএসও দার্জিলিং জেলা কমিটির সম্পাদক। ইসিসিএন খবর, দিনহাটা। নদীর জলে ভাসছে সদ্যজাত শিশুর দেহ, চাঞ্চল্য এলাকায়। সোমবার জোড়াপানি নদীতে সদ্যজাত কন্যা সন্তানের দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় এনজেপি থানা সংলগ্ন শান্তিপাড়া এলাকায়। এদিন সকালে প্রথমে স্থানীয়দের নজরে আসে ওই শিশুটির দেহ, তারপরে উৎসুক মানুষ ভিড় জমাতে থাকে। এরপরই খবর দেওয়া হয় এনজেপি থানায়। পরবর্তীতে পুলিশ এসে দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়। জানা গেছে উদ্ধার হওয়া শিশুটি একটি কন্যা সন্তান। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দেখছি এখন রিকভারি করে। কখন জানেন আপনারা? আমি আধ ঘন্টা আগে। কোন নদী? এটা হচ্ছে জোড়াপানি। কি দেখলেন এসে দেখলাম একটা বাচ্চা ওখানে এসে আসছে, ওখানে আটকে গেছে। কতদিনের হতে পারে বাচ্চাটা? আনুমানিক করা যাচ্ছে না, তাও 7-8 দিন তো হবে না। মনে হচ্ছে কি খুব জঘন্যতম অপরাধ যেই করেছে, ভালো করেনি কাজটা, যেই করেছে খুব জঘন্যতম অপরাধ। এখনো তো দেখা যায়নি ছেলে না মেয়ে? না, এখনো দেখা। ইসিসিএন খবর, দিনহাটা। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আলট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ। রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে থাকা টিভি, চেয়ার, টেবিল ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। সোমবার সকালে এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জ 2 ব্লকের শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের গাবুয়াডাঙ্গা এলাকায়। দলীয় কার্যালয়ে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। বরাবরই শান্তির পক্ষে এবং এই বিগত যে আমাদের নির্বাচনটা গেল নির্বাচনে যে ফলাফল হয়েছে সেই ফলাফলের নিরিখে
আমরা শালবাড়ি 2 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা চেয়েছি যে এলাকার মানুষ যেন শান্তি শৃঙ্খলভাবে থাকতে পারে এবং এলাকায় যেন কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সেদিকে আমাদের মানে সজাগ দৃষ্টি রয়েছে। এবং গাবুরডাঙ্গা বাজারে যে ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণ তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। বিগত দিনে আমাদের এখানকার যে আঞ্চলিক প্রধান সাহেব একটা বিচার সালিসের নাম করে তাদের কিছু সংখ্যক কর্মীকে, শক্তি প্রমুখ সহ কিছু সংখ্যক কর্মীকে তারা বহিষ্কার করে এবং তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ গতকাল ঘটেছে। তৃণমূলের কোনো এসব কোনো রকমভাবে যুক্ত নেই। সে রাত্রের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা মোস্তানি করেছিল, বাজারে অনেককে মারধরও করেছে এবং পার্টি অফিসে যা অবস্থা আপনারা দেখলেন, টিভি থেকে শুরু করে চেয়ার টেবিল সব কিছু ভেঙে ফেলেছে। এর কারণ কি মূলত? এর কারণ বলতে দীর্ঘদিন যাবৎ গত 5-7 বছর থেকে গাবুরডাঙ্গা বাজারে তৃণমূলের অস্তিত্ব প্রায় শেষ হয়ে গেছে। আমরা শান্ত পরিবেশ রাখতে এতদিন সম্মত হয়েছি, কিন্তু এই অবস্থায় ওরা ভেবেছিল যে অশান্ত পরিবেশ না হলে হয়তো ওদের অসুবিধা, সেজন্য ওরা অশান্ত করার জন্য, পরিবেশকে উত্তেজিত করার জন্য আজকে যেহেতু আমাদের বিজয় মিছিল আছে, সেই বিজয় মিছিলকে পণ্ড করে দেওয়ার জন্যই এরকম পরিকল্পনা ওরা করেছে। এর পাল্টা কি হবে? এর পাল্টা আমরা আপাতত আজকে আইনি সহায়তার জন্য পুলিশের কাছে যাব, ডায়েরি করব। যদি আমরা চাইব যে পুলিশ যেন এর ব্যবস্থা গ্রহণ করে। ইসিসিএন খবর, দিনহাটা। সুকান্ত মজুমদারের শপথ গ্রহণ অনুষ্ঠান জায়ান্ট স্ক্রিনে, উল্লাস আনন্দ বিজেপি কর্মীদের। সুকান্ত মজুমদারের শপথ গ্রহণ অনুষ্ঠান জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় বালুরঘাটের থানা মোড়ে। উল্লাস আনন্দ বিজেপি কর্মীদের। উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদারের স্ত্রী। দেখুন, আজকে আমাদের আর ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী শপথ নিচ্ছে। তার জন্য যেমন আমাদের বিজয় উৎসব, আর একদিকে আমাদের এখানকার সাংসদ ভূমিপুত্র ডক্টর সুকান্ত মজুমদার দেশ ভাগের পর আর দেশ স্বাধীনতা হবার পর প্রথম আর দক্ষিণ দিনাজপুর জেলার থেকে মন্ত্রিত্ব পাচ্ছে, দুটো নিয়ে আর ডবল। আর আমাদের আজকে যে উৎসব, সেই উৎসবকে সামনে রেখে আমাদের আজকে বিজয় মিছিল আমরা সামিল হয়েছি। দেখুন, আমরা আর আমাদের সব কার্যকর্তাদের মধ্যে উৎসাহ, আমরা এখন বিজয় মিছিল করব এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সর্বস্তরের মানুষকে আমরা মিষ্টিমুখ লাড্ডু আর দিব, যে মিষ্টিমুখ করাবো এবং আমাদের কার্যকর্তারা, আমাদের সম্মানীয় সাংসদ তিনি আর যখন শপথ নেবেন মন্ত্রিত্ব, তখন পর্যন্ত আমরা সকলেই থেকে এই আনন্দকে আমরা উপভোগ করব। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।